সাহেবের সঙ্গে আমাদের জমি জমার কোনো বিতর্ক অবস্থা নাই, কোনো হিংসা নাই, তার এগেইনস্টে আমরা কোনো খারাপ ধারণা পোষণ করি না। আমরা অবনত মস্তকে তার কথা মেনে চলেছি, ভর্তি করেছি, শ্রদ্ধা করেছি। এই শয়তান যখন আদাজির যখন উল্টা করতে শুরু করলো তখন শয়তান হয়ে গেল, তাকে আর মানা যাবে না। আমরা তাবলীগ ছাড়তে বলি না। তাবলীগ আমার প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক শহরে, গোটা বিশ্বে তাবলীগ চলছে, চলবে, চলবে। তবে সাহাবপন্থী তাবলীগ চলবে না, সাহাবপন্থী তাবলীগ চলবে না। তাবলীগ হবে আল্লাহওয়ালাদের জন্য, তাবলীগ ছিল আল্লাহওয়ালাদের জন্য, তাবলীগ ছিল ছোট বাচ্চার মতো, শিশু বাচ্চার মতো তাবলীগ ঠিক এইভাবে রাখবে। কোন সাহাবপন্থী তাবলীগ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কোন ডাক্তার চিকিৎসার মধ্যে ভুল করে আরেকজন ডাক্তার সেটাকে চিহ্নিত করে তাকে সংশোধন করতে পারে। ওলামাদের ভুল ওলামায়ে গ্রামরাই এটাকে সংশোধন করবে, এটাই হলো যুক্তিসঙ্গত কথা। জনসাধারণের এখানে কোনো নাক গলানোর কোনো প্রশ্ন থাকবে না। কি বলেন? তোমরা যে দেশের ভারতের যত বড় দালাল হয় না কেন, তোমরা ইসরায়েলের যে প্রোডাক্ট হও না কেন, এদেশের তাওহীদ জনতার ঈমান নিয়ে তোমরা যদি ইসলামী খেলতে চাও তাহলে এই দেশে তোমাদের কোনো ঠাঁই হবে না। তোমরা ইসরায়েলি বয়কট, তোমরা ইসরায়েলি পণ্যকে যেভাবে এদেশের মানুষ সর্বস্তরের জনগণ বয়কট করেছে, এদেশের জনগণ তোমাদেরকে বয়কট করে দিবে। আর যারা এই ষড়যন্ত্র করে তারা একটু ধারণা করে না যে আজকে আমরা যদি ষড়যন্ত্র শিকার হয়ে আজকে যদি আমরা যদি আলেম ওলামা থেকে মানুষকে দূরে সরে যাই তাহলে ইসলামের কত ক্ষতি হবে, এই ধারণা তাদের দেয়। আমরা আসলে এখানে দাঁড় হয়েছি, আমাদের তাবলীগ জামাত একটি শান্তিপূর্ণ একটি জামাত, যেটা সর্বক্ষণ মানুষকে শান্তির ছায়ার দিকে নিয়ে আসে। আজকে আপনারা ভালোভাবে জানেন 18 ডিসেম্বর অবস্থাতে আজকে এই সাহাবপন্থী তারা যে নির্মমভাবে আমাদের ভাইদের প্রতি সন্ত্রাসী হামলা করে তাদেরকে রক্তাক্ত করে দিয়েছে। তাবলীগকে কেউ হাত করতে পারবে না, তাবলীগের ভিতরে কেউ খড়ল সৃষ্টি করতে পারবে না। তবে একটি কথা বলে রাখি, পরিবারে অনেক সন্তানের মধ্যে কোন সন্তান যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, কোন সন্তান যদি নেশাগ্রস্ত হয়ে যায়, মা বাবার অবাধ্য হয়, আমাদের দায়িত্ব সেই সন্তানকে বুঝিয়ে আবারও ফিরিয়ে আনা। আমরা ফুলবাড়ি আমিনী সুরা তাবলীগ জামাতের পক্ষে সারা দেশে সাহাবপন্থী অনুসারীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ও শাস্তির জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে গত 18 ডিসেম্বর 2024 তারিখ রোজ বুধবার মধ্যরাতে সাহাবপন্থী সন্ত্রাসীরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অতর্কিত হামলা করে আমাদের ঘুমন্ত নিরীহ সাথীদের হত্যা ও আহত করায় আমরা সাহাবপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশ সহ ফুলবাড়ি থানার সকল মসজিদে নিষিদ্ধ ও শাস্তির জোর দাবি জানাচ্ছি। আমার ভাই দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম।